প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত একজন প্রকৃত সেবক ছিলেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপদে বিপদে সবার পাশে দাঁড়িয়েছেন। সবাইকে দিয়েছেন আদর, ভালোবাসা, স্নেহ, মমতা। রবিবার রামনগরস্থিত প্রয়াত বিধায়কের বাড়িতে দোয়ার আয়োজন করে এই অভিমত ব্যক্ত করেছেন জনৈক ইমাম। গত 27শে ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রয়াত হন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। প্রত্যেকের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আশাতীত। বিধায়কের প্রয়াণে ধর্মীয় নিয়ম অনুসারে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করল মুসলিম ধর্মাবলম্বীরা। রবিবার প্রয়াতের রামনগরস্থিত বাড়িতে অনুষ্ঠিত হয় এই স্মৃতিচারণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন ইমাম সহ প্রয়াত সুরজিৎ দত্তের পরিবারের সদস্যরা। বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে দোয়া করার পর দক্ষিণ রামনগর মসজিদে ইমাম আব্দুল রহিম বলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত একজন সেবক ছিলেন। আপদে বিপদে সবার পাশে দাঁড়িয়েছিলেন। মারা গিয়েছেন মরহুম সুরজিৎ দত্ত মহোদয়। তিনি আমাদের অত্র এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন, যেমন হিন্দু ভাইদের মধ্যে ছিলেন, তেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন। তো আজকে যে তিনি মারা গিয়েছেন, তো তিনার কমিউনিটির পক্ষ থেকে, তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি সেটা করা হবে, কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না। তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি, ঠিক ওনার জন্য আজকে আমরা ঠাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়েছিলেন, বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন, তো আজকে তো তিনি চলে গিয়েছেন। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হলাম। ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে। তিনি যেমন তিনার জীবদ্দশায় ভালো কাজ করেছেন, তিনার এই প্রতিদানটা যাতে তিনার। অনুষ্ঠানে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ছোট ভাই মোহন দত্ত বলেন, দাদার প্রতি সবার শ্রদ্ধা ভক্তি ছিল, আর প্রয়াত বিধায়কের প্রদর্শিত পথেই এগিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। এটা দাদার উপর একটা শ্রদ্ধা তার আগেরও ছিল। যে সময় মানে খুব খারাপ অবস্থায় যেদিন মসজিদ ভাঙতে গেছিল লোকে, আমরা বাড়ির থেকে পুলিশ নিয়ে আমরা নিজেরা থেকে 11 দিন আসতাম এই মসজিদের ভিতরে, আমরা রক্ষা করছিলাম। কাজে আমরা লিগে কেউ আইতো না, আমরা চিন্তাও করতাম। আমরা লিগে মানুষ, একটা কথা আছে, মানুষ মানুষেরই জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে। মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথেয় ছিল, যা সুরজিৎ দত্তরও ছিল। সুরজিৎ দত্তর বাবা যে শশধর দত্ত, ওনারও ছিল। তা আমাদের এটা হচ্ছে, আমরা এটা ডেইলির একটা রুটিনের মতো। আমাদের কাছে না হিন্দু না মুসলমান, আমরা এসব মানি না। আমরা মানি না কোনো আইন, কোনো বাধা। আমরা আমাদের পথেই চলি। আমরা নিত্য পাগল ছন্দ, আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।